আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মদ্দে আরজি। মদ্দে আরজির জন্য একটি পূর্ব শর্ত রয়েছে, সেটি হচ্ছে মদের হরফ হওয়া। আমরা পূর্ব থেকেই জানি যে মদের হরফ তিনটি, যথা জবরের বাম পাশে খালি আলিফ, এই খালি আলিফটি মদের হরফ। জেরের বাম পাশে যজম বিশিষ্ট ইয়া, এই যজম বিশিষ্ট ইয়াটি মদের হরফ। এবং পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও, এই যজম বিশিষ্ট ওয়াওটি মদের হরফ। তো মদ্দে আরজির নিয়ম হচ্ছে মদের হরফের পরের হরফে থামলে, অর্থাৎ এই তিনটি হরফের যে কোনো একটির পরের হরফেই যদি আমরা থামি, মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে আরজি বলে। অর্থাৎ মদের হরফের ইমিডিয়েট পরের হরফেই যদি আমরা ওয়াকফ করি বা থামি, সেক্ষেত্রে মদের হরফ হলে আমরা সাধারণত এক আলিফ টেনে পড়ি, যেটা মদ্দে তবাই হয়। কিন্তু মদ্দের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টানটি রহিত হয়ে যাবে, মদ্দে তবাইটি রহিত হয়ে যাবে এবং এখানে কার্যকর হবে তিন আলিফ মদ, যেহেতু আমরা মদের হরফের পরের হরফে থামতেছি। আর এই তিন আলিফ টেনে পড়াকে, থামার কারণে তিন আলিফ টেনে পড়াকে মদ্দে আরজি বলে। যেমন র জবর র, এখানে দেখতে পাচ্ছি জিমের নিচে জের, তার বাম পাশে যজম বিশিষ্ট ইয়া, অর্থাৎ জেরের বাম পাশে যজম বিশিষ্ট ইয়া, এই যজম বিশিষ্ট ইয়াটি মদের হরফ। জিম ইয়া জেরে জি, মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে তবাই বলে। জিম ইয়া জেরে জি, র জি, মিম জের মি, র জি মি। এখন যদি আমরা এখানে থামতে চাই, মিলিয়ে পড়ার ক্ষেত্রে এভাবেই পড়ব, র জি মি, তারপরে পরবর্তী শব্দ পড়ব। বাট যদি আমরা এখানে থামতে চাই, ওয়াকফ করতে চাই, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে মদের হরফ যজম বিশিষ্ট ইয়াটি, যেটি জেরের বাম পাশে, আর তার ইমিডিয়েট পরের হরফটি শেষ হরফ, অর্থাৎ মদের হরফের পরের হরফ। এবং এই পরের হরফে যদি আমরা এখন থামি, সেক্ষেত্রে আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে, একে মদ্দে আরজি বলে। রজিম, শেষ অক্ষর আটটির শেষ অক্ষরে জবর জের পেশ, দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে থামতে হলে সাকিন করে পড়তে হয়, অর্থাৎ মিমের জেরের পরিবর্তে আমরা এখানে সাকিন করতেছি। রজিম। নেক্সট ওয়ান র জবর র, এখানেও দেখতে পাচ্ছি জিম, হায়ের বাম পাশে হায়ের সাথে জের আছে এবং তার বাম পাশে যজম বিশিষ্ট ইয়া। জেরের বাম পাশে যজম বিশিষ্ট ইয়া থাকলে ওই ইয়াকে মদের হরফ বলে। আর মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে আরজি বলে। অর্থাৎ আমরা যদি এখানে থামি, সেক্ষেত্রে মদ্দে আরজি হবে। আর যদি না থামি, কন্টিনিউয়াসলি পড়ে যাই, পরবর্তী শব্দের সাথেও যদি মিলিয়ে পড়ি, সেক্ষেত্রে এখানে মদ্দে আরজি হবে না, মদ্দে তবাই হবে। সাধারণত মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, মদ্দে তবাই। তা ডিপেন্ড করতেছে আমি কি মিলিয়ে পড়তে চাচ্ছি পরবর্তী শব্দের সাথে, নাকি থেমে যাব। যদি থামি তাহলে এক আলিফ মদ, হায়া জের হি, র হি, মিম জের মি, র হি মি। আর যদি আমরা এখানে ওয়াকফ করি, থামি, সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে, রহিম। তারপর হামজা লাম জবর আল, আইন খারা জবর আয়া, আল আয়া, লাম জবর লা, আল আলা। তারপরে জেরের বাম পাশে যজম বিশিষ্ট ইয়া, মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে তবাই বলে। মিম ইয়া জের মি, আল আলামি, নুন জবর না, আল আলামিনা। যদি আমরা এখানে মিলিয়ে পড়ি তাহলে এক আলিফ মদই হবে, মদের হরফের কারণে এক আলিফ মদ হচ্ছে মদ্দে তবাই, আল আলামিনা। আর যদি আমরা মদের হরফের পরের হরফ অর্থাৎ নুনে আমরা সাকিন করি, নুনে আমরা থামি, সেক্ষেত্রে আমরা তিন আলিফ টেনে পড়বো, মদ্দে আরজি হবে। কেননা মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে আরজি বলে। তাহলে আল আলামিন। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস তা। তারপর জেরের বাম পাশে যজম বিশিষ্ট ইয়া, মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে তবাই বলে। আইন ইয়া জের আই, নাস্তাঈ, নুন পেশ নু, নাস্তাঈনু। মিলিয়ে পড়লে নাস্তাঈনু, আর থামলে নাস্তাঈন। এখানেও একই নিয়ম, মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে আরজি বলে। এখানে যজম বিশিষ্ট ইয়া
তারপরের হরফ নুন, নুনে আমরা থামতেছি, এ কারণে আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব, মধ্যে আরজি হবে নাস্তাঈন। এখানে পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। ইয়া ওয়াও পেশ ইউ, কফ জের কি, ইউ কি। তারপর আবার পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। নুন ওয়াও পেশ নু, ইউ কি নু, নুন জবর না, ইউ কি নু না। মদের হরফের পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে আরজি বলে। ইউ কি নুন। মিম ফা পেশ মুফ, লামজের লি, মুফ লি। তারপর পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। হা ওয়াও পেশ হু, মুফ লি হু, নুন জবর না, মুফ লি হু না। যদি আমরা মিলিয়ে পড়ি, কন্টিনিউয়াসলি পড়ে যাই, সেক্ষেত্রে মুফ লি হু না, মদের হরফের কারণে 1 আলিফ মদ হবে, মধ্যে তবাই। আর যদি আমরা এখানে থামতে চাই, ওয়াকফ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও মদের হরফ, এবং মদের হরফের ইমিডিয়েট পরের হরফটাই শেষ হরফ, অর্থাৎ নুন শেষ হরফ। আর নুনে যদি আমরা থামতে চাই, তাহলে নুনে সাকিন করব, আর এখানে মদের হরফের পরের হরফে থামার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে আরজি। মুফলিহুন। আসসালামু আলাইকুম।